আমি তোমাদের বাবা দুনিয়াতে আসার পর কোনো নেক আমল করি নাই, সারাটা জীবনে অপরাধ করেছি। তবে আমি এখন মারা যাব, আমি আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো? আমার কোনো পুঁজি নাই। আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, তোমরা আমাকে কবর না দিয়া তোমরা আমাকে আগুনে জ্বালিয়া ফুরিয়া ফেলবা। যখন আমাকে ফুরিয়া ফেলবা তখন আমি পুরা ছাই হয়ে যাব। আমার ছাইগুলাকে দুইটা ভাগ করবা, দুই খণ্ড করবা। এক ভাগ ওই নদীর মধ্যে ফেলে দিবা, আরেকটা ভাগ বাতাসের মধ্যে উড়ে দিবা। আমি যাতে আল্লাহর আদালতে দাঁড়াইতে না পারি, কারণ দাঁড়াবার মতো কোনো পুঁজি আমার নাই। ওই সন্তানদের সামনে বাবা যেই ওসিয়তরা করিয়া গেলেন, আল্লাহর কি মহা কারিশমা গো! বাবা একদিন মৃত্যুবরণ করলেন। বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা ঠিক তাই করলো। তার বাবাকে দুনিয়াতে আগুনে ফুরাইয়া আগুনে জ্বালাইয়া তার ছাইগুলা দুইটা খণ্ড করে ফেললেন। এক খণ্ড নদীর মধ্যে ফেলে দিলেন, আর এক খণ্ড বাতাসে উড়ে দিলেন। আমার আল্লাহ এদিক দিয়ে নদীকে হুকুম করলেন, নদী রে, আমার এই বান্দার ছাইগুলা তোমরা যেখানে সেখানে নিয়ে যাবে না, এক জায়গায় তোমরা তাকে গোলাকার করে রেখে দাও। বাতাসকে হুকুম করলেন, হে বাতাস, আমার এই বান্দার ছাইগুলা তোমরা যেখানে সেখানে ছিটায় দিবা না, তোমাদের নিজ জিম্মায় এক জায়গার মধ্যে গোলাকার করে রেখে দিও। আল্লাহর হুকুম যখন বাতাস পাইল, আল্লাহর হুকুম যখন নদী পাইল, তখন আর বান্দার ছাইগুলাকে দূরে সরে সরায় নাই। আল্লাহর হুকুম পাইয়া তারা তাদের নিজ জিম্মায় ছাইগুলাকে হেফাজত করে রাখলো। আমার আল্লাহ দুই ভাগের ছাইগুলা একসাথে করিয়া ওই বান্দাকে আবার আগের মতো করে ফেলল।